এখন আমরা দেখব কিভাবে ডিসচার্জিং অ্যাম্পিয়ার অর্থাৎ কারেন্ট চলে গেলে কত অ্যাম্পিয়ারে ব্যাটারি ডিসচার্জ হচ্ছে সেটা কিভাবে দেখতে হয় সেটা আমরা এখন দেখব আর কি। প্রথমে কি করব, মিটারটা দেখি অফ পজিশনে আছে, আস্তে আস্তে ঘুরে সেটাকে আমরা 600-তে নিয়ে আসব। যেহেতু ডিসচার্জিং অ্যাম্পিয়ার অর্থাৎ বেশি লোডে ডিসচার্জ হবে, যে কারণে অ্যাম্পিয়ার বেশি নিতে পারে, এই কারণে বেশি রেঞ্জে সেটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। আমরা প্রথমে 600-তে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যেহেতু আমরা এটা ডিসি থেকে ডিসচার্জ হচ্ছে, সেখানে আমরা কি করব, মিটারটাকে সিলেক্ট অপশনে যেয়ে চাপ দিব। চাপ দেওয়ার পরে ডিসি অপশন নিয়ে আসব। ডিসি অপশন নিয়ে এসে আমরা চেক করব কিভাবে কারেন্ট। এখন কারেন্টের লাইন দেওয়া আছে অর্থাৎ ব্যাটারি ফুল চার্জ বিদায় চার্জিং বাতি অফ হয়ে গেছে। এখন কারেন্টের লাইন দেওয়া আছে, কারেন্টের লাইন অফ করে দিলেই দেখেন আইপিএস অন বাতিটা জ্বলতেছে। আইপিএস অন বাতি জ্বলা মানে ব্যাকআপ মোডে আছে অর্থাৎ ডিসচার্জ হচ্ছে। সেইটা কত অ্যাম্পিয়ারে ডিসচার্জ হচ্ছে সেটা আমরা এখন মেজার করব। দেখেন প্রথমে কিন্তু আমি মিটার সিলেকশনটা দেখাইছি, তারপরে কি করব, আমরা পজিটিভের মধ্যে ধরবো অথবা নেগেটিভের মধ্যে ধরবো। দেখেন এটা 18.6 অ্যাম্পিয়ারে ডিসচার্জ হচ্ছে। এটাই হলো ডিসচার্জিং অ্যাম্পিয়ার পরিমাপ করার নিয়ম। ধন্যবাদ।